তো এইখানে গাড়ির পিএসআই, এই যে নাইট্রোজেন মেশিন, আর আমাদের এই শেষ মিনিটের প্রিপারেশন চলছে। চলো 2 প্লেট নিয়ে নিলাম, গাড়িও ধোয়া হয়ে গেল। Hey, good morning everyone, welcome to our channel Better Living. So finally the big day আগামীকাল। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি 2025 আর কালকে হচ্ছে 6th ফেব্রুয়ারি। আমরা চলেছি এবছরের 2025-এর প্রথম তীর্থযাত্রা প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। বলতেও এত ভালো লাগছে তোমাদেরকে। তো তারই প্রিপারেশন চলছে, অনেক প্রিপারেশন কতদিন ধরে চলছে আমাদের। কোথায় যাব, কি না কি বৃত্তান্ত, হোটেল কোথায় পাবো, পার্কিং কোথায় হবে, কতটা হাঁটতে হবে, সবাই অনেকে হয়তো তোমরা গেস করেছো, আমরা একটু হিন্টস দিচ্ছিলাম। তো তার মধ্যে আমাদের অনেক কমেন্টস এসেছে, দাদা সোহানকে নিয়ে যাচ্ছ, তো সাবধানে যাবে, কোনো রিস্ক নেবে না। তো সত্যি তাই, আমি যাচ্ছি, সোহান যাচ্ছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে। ভোলে বাবাই নিয়ে যাবে। তো হ্যাঁ, মোটামুটি অনেক কিছুই ঠিকঠাক করেছি। তো দেখা যাক কতটা কি মানে ভালোভাবে আর হ্যাসেল ফ্রি ভাবে আমরা এক্সিকিউট করতে পারি। পরের এপিসোডটাই হতে চলেছে কলকাতা টু প্রয়াগরাজ বাই কার। খুব এক্সাইটেড থেকেও হচ্ছে ম্যানিফেস্ট করছিলাম অনেক দিন ধরে যে যাতে প্রয়াগরাজ আমরা যেতে পারি, মহাকুম্ভে যাতে আমরা সামিল হতে পারি সেটা। তো ইয়েস, ফাইনালি কালকে আমরা বেরোচ্ছি। খুব টাইম অল্প রয়েছে, আজকের মধ্যে প্রচুর প্যাকিং করতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, মানে খাট ভর্তি হয়ে রয়েছে। এই হচ্ছে বেডের অবস্থা, এখানেই সমস্ত কিছু প্যাকিং চলছে। অলমোস্ট সব হয়ে গেছে, কালকে কি জামা কাপড় পরে বেরাবো সেগুলোও হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে, সেগুলো আমি ফটাফট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি সেই দিন চলেই এলো যেদিন আমরা মহাকুম্ভের জন্য রওনা দিব। আপনারা যে ব্লগটা আজকে দেখছেন, আজকেই আমরা বেরিয়ে পড়ব মহাকুম্ভের প্রয়াগরাজের উদ্দেশ্যে সপরিবারে। আমি, অর্পিতা, সোহান, আমরা তিনজনেই যাচ্ছি। আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে আমরা খুব সুস্থভাবে স্নান সমস্ত দর্শন করে ফিরে আসতে পারি। আর আপনাদের এই সিরিজের মাধ্যমে অসাধারণ কিছু ড্রোন ফুটেজ, সাথে আমরা যা এক্সপিরিয়েন্স করব, তো সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বিফোর ট্রিপ যেগুলো আমরা করি সেইগুলো, গাড়ির যে সমস্ত চেক আপ, তার মধ্যে রয়েছে নাইট্রোজেন ফিলিং, আর পেট্রোলও ফিল করব, আর গাড়িটাকে একটা ডিপ ওয়াশিং করব, কারণ গাড়িটা বেশ ধুলো। কারণ আমি রোজ বেরোই, কালো গাড়ি, এর মধ্যেই বুঝতেই পাচ্ছেন। প্রথমের দিকে বেরোবো হচ্ছে গাড়ির নাইট্রোজেন ফিল করতে। আমার 4টে টায়ারেই নাইট্রোজেন ফিল করব, 34 থেকে 35-এর মতন পিএসআই হাওয়া দেবো। জয় মা, জয় গুরু। চলে এসেছি যে দোকান থেকে আমি নাইট্রোজেন ফিলিং করি, সোদপুরের এই রাজা হিরো, এখান থেকেই নাইট্রোজেনটা ফিলিং করাবো। জাস্ট সোদপুর ব্রিজটা পার করেই বাদিকে দোকানটা, এখানে হিরো বাইকের বিক্রিও হয়, আর এই হচ্ছে দোকানটা। আর এখান থেকে আমি কিন্তু নাইট্রোজেন দিচ্ছি। তো এইখানে গাড়ির পিএসআই, এই যে নাইট্রোজেন মেশিন, এখান থেকে আমরা নাইট্রোজেন ফিলিং করে আমি 35 করে 4টে টায়ারে দিয়ে দিচ্ছি। দাদা দিয়ে দিচ্ছে, 35 করে দিচ্ছ তো। তো নাইট্রোজেন ফিলিং ডান। এরপর আমরা যাব জিও পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে পেট্রোল ভরবো, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। আবার কালকে ঝাড়খণ্ড থেকে অথবা ইউপি থেকে তেলটা ভরাবো। বিহারটা অ্যাভয়েড করব, কারণ বিহারের তেলের দামটা একটু বেশি। তো আমরা এখন যাব সোদপুরে যে নিয়ারেস্ট জিও পেট্রোল পাম্পটা আছে, ওই জিও পেট্রোল পাম্পটা থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়ার জন্য। ওর আগে বাঁদিকের টায়ারটা আমার মনে হলো একটুখানি সমস্যা দিচ্ছিল, একটু চেক করিয়ে নিলাম, কারণ বুঝতেই পারছেন ফ্যামিলি নিয়ে যাবো, সোহান থাকবে, অর্পিতা থাকবে, আর এইখান থেকে একটুখানি চেক করিয়ে নিলাম। চেক করতে 20 টাকা নিল। এবার সিধা যাব জিও পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। তো রিলায়েন্সে তো কার্ডে হলো না, এইখানে কার্ডে করাবো, তাই এইচপির পেট্রোল পাম্পে চলে এসেছি। নর্মাল দেবেন পেট্রোল? হ্যাঁ ঠিক আছে।
105 টাকা 6 পয়সা করে। তো 2150 টাকার এখান থেকে তেল ভরিয়ে নিলাম, প্রায় 20 লিটার প্লাস্টিক তেল হলো। জিওতে পেট্রোল ভরতে পারলাম না। আজকালকার দিনে কজন ক্যাশে পেট্রোল ভরে আমার জানা নেই। যাই হোক, এইচপি থেকে ভরিয়ে নিলাম, আমাদের সোদপুরের পাশেই যে এইচপি ঘোলাতে। এবার আমি যাব এখান থেকে টুয়ার্ডস গাড়ি ওয়াশ করাতে। এই যে আমাদের এখানকার জান্সকার যাওয়ার রাস্তা, একেবারে জান্সকারের ফিলিং দিয়ে দেবে। যদিও আমি জান্সকার এখনো পর্যন্ত যাইনি, শুনেছি নাকি রাস্তা খুব খারাপ ওদিককার, কিন্তু আমাদের এখানেও একদম তার সাথে টেক্কা দিয়ে একদম রাস্তা খারাপ। হাইড্রোলিকে গাড়িটাকে উঠিয়ে এবার গাড়ির আন্ডার বডিটাকে ওয়াশ করা হবে। তো এখন ফাইনাল টাচ আপ চলছে, ওরা ওগুলো করে নিচ্ছে, ভেতরেও পরিষ্কার করে নিচ্ছে, আর ইন্টেরিয়ারটাকেও ক্লিনিং করে নিচ্ছি। তারপরে গাড়িটা ভ্যাকিউম করে নিচ্ছি। গাড়ি চকাচক হয়ে গেছে। এই হচ্ছে গাড়ির ফিনিশিং। জলও 2 প্লেট নিয়ে নিলাম, গাড়িও ধোয়া হয়ে গেল। এবার একটু চুল দাড়িটা কেটে তো ফাইনালি গাড়িও পরিষ্কার হয়ে গেল, গাড়ি একদম চকচক করছে। এই হচ্ছে আমাদের গাড়ি। রাত্রি 9টা বাজে আর আমাদের এই শেষ মিনিটের প্রিপারেশন চলছে। এই সব সুটকেস নিয়ে খেলছে, ঘেমে গেল। আর এই আরেকজন ড্রোন আপডেট করতে ব্যস্ত। বহু প্রতীক্ষিত বলবো না, আমাদের একটা দারুণ রোড ট্রিপ, মহাকুম্ভের যাত্রা আর কিছুক্ষণের মুহূর্তে, আর কিছু ঘন্টার অপেক্ষা চালু হতে চলেছে। আপনাদের কাছ থেকে অসংখ্য ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি যে আপনারা মহাকুম্ভে যান, মহাকুম্ভে যান। শেষ পর্যন্ত মহাকুম্ভে আমাদের ভগবানের মানে ডাক এসেছে। আমরা খুব প্রার্থনা করছিলাম যাতে আমরাও যেতে পারি। তো মহাকুম্ভের ডাকে আমরা 3 জনে সব পরিবারে যাচ্ছি। একদম। আরে না রে বাবা, আমি ভাবছি যে স্বপ্ন দেখছি কি মহাকুম্ভে যাচ্ছি এত ফেমাস জায়গায়। বাবা তাই নাকি? সত্যি তো। আমাদের লাস্ট মিনিট প্যাকিং চলছে, এই এখন ব্যাগ ফ্যাগ রেডি হচ্ছে। এইবার তো একটু কুকিং সেটও নিয়ে যাচ্ছি সাথে, তো তার জন্য আরো অ্যাড অন। আর কি, চলো এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এরপরে আবার গাড়িতে সব মালপত্র লোড করতে হবে। একটুখানি রেডি করে গাড়িতে গুছিয়ে না মানে খেয়ে, তারপরে এটা গুছিয়ে খেয়ে তারপরে গাড়িতে এসব রাখতে। এই যে রাত্রি 11টা বাজে আর আমরা এই ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে চলেছি গাড়িতে। গাড়িতে মাল লোড করতে চলেছি। কি হলো, সবাই ঘুমাচ্ছে? চলো এগোনো যাক। আমি গাড়িতে নিয়ে যাচ্ছি, তুমি নিয়ে আসো ট্রলিটা। দেখো আমার হাতেও এগুলো সব রয়েছে। আমাদের ব্রেজা বেরিয়ে গেছে গ্যারেজ থেকে, একদম চকলেট ব্রাউনি লাগছে। ব্রাউনি কোথায়, পুরো চকচক করছে আজকে, পুরো ওয়াশিং হয়েছে না। হ্যাঁ খুলে দাও, এটা খুলে দিলে কি স্পেসটা অনেকটা পাওয়া যায়। বালিশটা রেখে দে বাবাই ভেতরে। তো এই যে মোটামুটি মালপত্র সমস্ত কিছু সেট হয়ে গেছে, আর 2-4টে ব্যাগ আছে, ওগুলো কালকে সকালেই বেরোনোর সময় নামাতে হবে। হ্যাঁ, আর এই পাশে দেখো সোহানের বেডও রেডি হয়ে গেছে। এই যে এবার একটা বালিশ নিয়ে নিয়েছি যাতে ওর ঘুমিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। বলো, এটা আমার বেড না, এটা হচ্ছে আমার দেশি কার্পেট। আচ্ছা, এবারে ছেঁকে দেবে কি ওই শ্যাম্পু ওয়াটার? কি এটা কি ছেঁকে দিতে বলেছে নাকি? ছেঁকে দিলে ওই দানা দানাগুলো আর ঢুকবে না, তাই তো? ফিল্টার হয়ে তারপরে যাবে।
আর এখানে একটা কি যেন নব একটা ছিল না, ওটা খুলে গেছে, খুলে পড়ে গেছে, ওটা আবার আনাতে হবে। ওই লিকুইড যেটা ওয়াইপার ফ্লুইড শ্যাম্পু ওটাও দিয়ে দিলাম। আর রাস্তা আশা করি অসুবিধা হবে না, আর যদি হয় জল ভরে নেব। লাইটের থ্রোটা দেখাচ্ছি, যেটা নতুন আমরা লাগিয়েছি, এই স্টার্ট করলাম। এটা হচ্ছে জাস্ট ফগ লাইট, এটা ফগ লাইটের সাথে হেডলাইট। এবারে হাই বিম দিয়ে দিলাম, এটা হচ্ছে টোটাল হাই বিম সাথে হেডলাইট সমেত, দেখিয়েও দিচ্ছি। এই হচ্ছে টোটাল লাইটের থ্রো, অসাধারণ লাইট। ভোর 4:05 বাজে আর আমরা পুরো রেডি। ওর বাবা আর সোহান গাড়িতে চলে গেছে, আর এখন এই যে রেডি হয়ে গেছি, আমিও বেরোচ্ছি। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। পরের এপিসোডটা দেখতে একদম মিস করো না। কলকাতা থেকে প্রয়াগরাজের যাত্রা নিয়ে হবে পরের এপিসোডটা। সো সবাই খুব ভালো থেকো। টিল দেন, বাই।